কোনো আনন্দ হয়নি। হ্যাঁ, কালী পুজো এবার একদম বেকার গেছে আমাদের। জল রেডি আছে তো? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিতনিশতা ব্লগ। তো বাড়ির সামনে দেখো এই পুকুরে জল জমেছে আর মাছও হয়েছে, ওর জন্য আমি মাছ দেখছি আর চিয়া সিড খাচ্ছি রোগা হওয়ার জন্য। হ্যাঁ, এখানে আমাদের পুকুরে পুরো বৃষ্টিতে জল জমে একদম সুইমিং পুল না তো ছাই একদম। এটা আমাদেরই পুকুর, কিন্তু পুকুরের অবস্থা দেখো, সবাই নোংরা ফোংরা ফেলে। সব নোংরা এখানেই ফেলি তো। হ্যাঁ, কিন্তু সেনাই হলো, তুমি এই চিয়া সিড খাচ্ছ কেন ফালতু? তোমরাই বলো তো, রোগা হয়েছে? এত খাই তো চিয়া সিড খেয়ে কি লাভ হবে? হ্যাঁ, ঢলা ঢলা, তোমার গায়ে ঢলা ঢলা হয়ে গেছে। আসলে এত তুমি রোগা হয়েছে, চর্বি বেড়ে গা ঢলা ঢলা হয়ে গেছে। কি হলো? 3 দিন পরে খাচ্ছি, তাই এই অবস্থা তো হবে, গা গুলাচ্ছে। ওই দেখো, চিয়া সিড 3 দিন পরে খাচ্ছে, তাহলে বুঝে যাবে তো নিজেই স্বীকার করলো। তো এইভাবে খেয়ে কোনো লাভ আছে? তাই বলো। তো বলো, আজকের প্ল্যান কি? আজকের প্ল্যান হলো আমাদের আগুনতি প্রদীপ মোমবাতি দেব, আর আছে পুরো বাড়িটা সাজাবো, আর আছে কি করব আর দেখা যাক। আজকের প্ল্যানটা হচ্ছে, ব্যাপার হচ্ছে, কালকে আমরা 14 শাক 14 প্রদীপ খেয়েছি, তাই তো? ও যেটা বললো, আজকে হচ্ছে আগুনতি প্রদীপ আর আগুনতি শাক খেতে হয়, তাই তো? চলো, আজকে মোটামুটি বাড়িতে কি করি না করি সেগুলো দেখাবো, আর খুব আনন্দ করবো বাড়িতে। আজকে আনন্দ করবো। One eternity later. মানে আমার এতটা শরীর খারাপ হয়ে পড়েছে, মানে দিনে আমি 4 বার পটিতে গেছি। ওর জন্য এখন ডাক্তারের কাছে যাচ্ছি, পেট খারাপ হয়েছে, ওষুধ আনতে যাচ্ছি আর বাজি আনতে যাচ্ছি। মোটে পুজোর সময় থামা যাবে না, ওষুধ খেয়ে লেগে যাবো আনন্দ করতে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, প্রতিবার যে আমাদের এইরকম পুজো আসার সময় কেন এত অসুবিধা হয়, কিছু না কিছু হবে। যেমন এর আগে ওর শরীর খারাপ হয়েছে, না কিছু না কিছুটা হয়েছে, আবার এখন দিওয়ালিতে আমি চিট করে শুয়েছিলাম। সকালে কিন্তু ভালোই ছিলাম, দেখলে তো, সেই ব্লগ শেষ করলাম, আর এখন 12টা 12:30 বাজে। এখন হট করে ও দেখি শুয়ে টুয়ে রয়েছে, তো ডাক্তারের কাছে না নিয়ে গেলে আর হলো না, বুঝলে? মানে একদম ক্লান্ত হয়ে গেছে মেয়ে একদম। চলো এখন ওষুধ নেব, তারপরে বাজি কিনবো। মানে ঘোড়া, মানে ইয়ে কামাই নেই, মজা করা কামাই নেই, কারণ বছরে তো এই একবারই আসে না। তো গাইস, আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, এবার যাবো বাজি আনতে। মানে সত্যি এই অবস্থায় কেউ বাজি ফোটায়? তোমার অবস্থা আবার চোখ চুলকাচ্ছে, ওর অবস্থা জানো না, কিন্তু ওর অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল। তারপরেও বাজি আনতে যাবো, মোমবাতি আনতে যাবো, অন্য কেউ হলে বলবেই না, সোজা বেডে গিয়ে আবার শুয়ে পড়বে। যাই হোক, চলো, আজকের দিনটাই তো দিওয়ালি, কি করবো, যেভাবে হোক কাটাই। ওরে ভিড় বাজির দোকানে, কি বাজি নিবি নিয়ে তাড়াতাড়ি? সারা বাজিগুলো লাস্ট অব্দি তারা বাজি নিবি? হ্যাঁ, এই বাজির দোকানেও ভিড়, ওই পাশেও ভিড়, সব বাজি। আজকে শুধু বাজির দোকানে ভিড় আর লাইটের দোকানে ভিড়। হ্যাঁ, রঙ্গসাল 4টে নাও। আর কি বাবা, শেষমেশ একটা ফানুস নিলাম। এটা কি ছোট বলু? এখন সবই ছোট, দাম বড়। 500 টাকার বাজি গাইস, এই কটা বাজি 500 টাকা। কি বলবো, মানে আমাদের বয়সে 500 টাকার বাজি নাকি এই কটা? তাহলে ছেলেমেয়ের বয়সে হবেই না। তাহলে আমাদের ছেলে মেয়ের বয়সে মনে হয় বাজি কিনতে গেলে 1000 টাকা আগে দিতে হবে, তারপরে হয়তো 2টো বাজি দেবে। বলো কি অবস্থা। বাজি বাজি ছোট ফানুস না, এখন ওই যাই হোক, ফানুস একটা উড়ানোর ইচ্ছা রয়েছে, তাই নিলাম। তোমার তো সব ইচ্ছা থাকে। সব বাড়ি না ভেস্তে যায়, ফানুস উড়ানো পুড়ে যায়, নাইলে ওড়ে না। হ্যাঁ, ওইটাই হয়। তো চলো এবার বাড়ি চলো নাকি? শরীর খারাপ অবস্থায় তার তাই এই এনার্জি তোমাদের ম্যাডামের। তাহলে যদি শরীর ভালো থাকতো, তাহলে দিওয়ালিতে কি করতো ভাবো? আমি দিওয়ালিতে বাড়িই থাকতাম না, উড়ে উড়ে বেড়াতাম ফানুসের মতন। চল। সো গাইস, বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন হচ্ছে এইবারই হচ্ছে সেই মহাযুদ্ধ, মানে ম্যাডামরে ওষুধ খাওয়াতে হবে। টেনশনে পড়ে গেছে। এই কি বড় ওষুধ, এই যে এই ওষুধগুলো দিয়েছে। ওষুধ বলো তো? ওই ঠিক আছে, তুমি আর থাক, কিছু না। যাই হোক, এই ওষুধগুলো খাওয়াতে হবে। নাও 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 নাও। এটা যে বের করলে, এই যে এইটাই। কি বড় এবার লগর গুলো দেখো, কি বড়। এ কি? খাও খাও, এই না জল না।
খাবা তো মানে এখনো, যার তারপরেও না, দুটো আমি রয়েছে। দেখেছি যার মানে যেগুলোতে ভয় সেগুলোই তার পিছু ছাড়ে না। হ্যাঁ, যেরকম তোমার আমার তো ওষুধ রোগ খেলে- লেগেই আছে, যে কোনো আমার একটার ওষুধ পর খেলে একটা। কি ভয় যে লাগে। কিছুদিন পর, না না কিছুদিন আগে সবে জ্বরের থেকে উঠলো, আবার এখন শেষমেশ এই এখন প্রবলেম। নিশিতার পাতলা পায়খানা। শালা আবার হাসছিস, খেতে বসতে গিয়েও পাচ্ছিল না বসতে, এবার যে শুয়ে পড়তে ইচ্ছা পেট করছে। কামড়াচ্ছিল ওর জন্য। আচ্ছা ঠিক আছে, খাও খাও খাও, খেয়ে নাও, তারপরে বিকালবেলা একেবারে মোমবাতি টমবাতি লাগাবো। খেয়ে নাও, খেয়ে মনে হয় কোথাও ঘুরতে নিয়ে যাবে। আরে খেয়ে সুস্থ আবার তাড়াতাড়ি খাও না বাবা, এত ওষুধ খাওয়ার সময় নটাঙ্কি করো কেন? ওই দাদা হয়েছে, গেছে? আরেকটাই যে The next day. সো গাইস, ব্যাপারটা হচ্ছে সেই কালকে দীপাবলির পরে আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন, তাই তো? দুপুর বেলা মানে আমি কোনো আনন্দ করতে পারলাম না, কোনো মজা করতে পারলাম না, বাজি সাজি কিনে এনেছে কিচ্ছু ফোটাতে পারিনি। হ্যাঁ, ও তো জোশে তখন হোশ হারিয়ে ফেলেছিল যে হ্যাঁ পারবো, বাজি ফোটাবো, তাই জন্য কিনেও নিয়ে এসেছিল, কিন্তু কোনো আনন্দ হয়নি। আমি শুয়েই ছিলাম না, দীপাবলিটা একদম ভালো গেল না। হ্যাঁ, কালী পুজো এবার একদম বেকার গেছে আমাদের। আর এদিকে দেখো দিদা এখন থানকুনি পাতা খেতে। হ্যাঁ, থানকুনি পাতার রস বলো। থানকুনি পাতা খেলে কি হয় আসলে? ও, আমাশা সারে। না, ও এমনি রস খেতে বলেছে, রস রস খেলি হবে, আর ভাতের সাথে খেলেও খেতেই পারবে না, রস ঢক করে মেরে দিবি, ঠিক আছে? হ্যাঁ, আর কি এবার অবস্থা? মুখ টুকতি তো এখনো অবধি। এবার খা খা, এবার খাওয়ার সময় তো পালা বুঝবি কেমন লাগে। একটু ভাজা পোড়া কম খাও, ঠিক আছে? যার জন্য এই অবস্থা, শরীর কড়া হয়ে গেছে একদম। হ্যাঁ, কড়া হলে কিন্তু রক্ত পড়ে। শরীর কড়া হয়ে এখন আমাশা হয়ে গেছে, যার জন্য। এটা একদিনে হয়নি, তুই এত ভাজা পোড়া খাস, এবার এই তিতো 3-4 দিন ফেলাই খেতে হবে। তো না, এটা একটু গন্ধ লাগবে, তাছাড়া একটুখানি গন্ধ, এক ডোকে খেয়ে নিবি, আরে এক ডোকে খেয়ে নিবি একটুখানি। নে, আর কর। জল রেডি আছে তো? দিতে না, দিতে না। এই গন্ধ। গন্ধ গন্ধ এমনি তিতে কম মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, দিতে নেই। খেয়ে বিশ্রী। সেরে যাবে না, সেরে যাবে না, আর 2-3 দিন খা, 2-3 দিন খেতে হবে, ডাক্তারে বলেছে। আর ওষুধটা খেয়েছিলি আজকে? এখন তো ভাত ভাত খাসনি, খাইনি তো এখন। ঠিক আছে নে। আর ওই যে যা ওষুধ দিয়েছে না, কড়া ওষুধ, আমার খেয়ে যেন মাথা শরীর ঘোরায়। কড়া হয়ে গেছে, ওই জন্য মাথা শরীর ঘোরায়। কড়া হয়ে যাচ্ছে, ওষুধটা মুখ টুক খেলেই- তিতো লাগছে, মাথা ওষুধ ঘোরাচ্ছে, খেলেই বুঝতে পেরেছি? মাথা কড়া ঘোরায়। ওষুধ না। সো গাইস, ব্লগটা এই অবধিই ছিল। তো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের দিওয়ালি কাটলো কেমন সেটা অবশ্যই জানিও। আমাদের দিওয়ালিতে একদম খারাপ কাটলো, সেটা তো তোমরা ব্লগেই দেখতে পেলে। মানে এত কিছু আনন্দ করব ভেবেও করতে পারলাম না, ঠিক আছে? আর এদিকে দেখো ম্যাডামের অবস্থা, দেখো সেইভাবে শুয়েই রয়েছে, মানে শরীর খারাপ। তাই যাই হোক, ব্লগ শেষ করছি, টাটা বলে দাও। টাটা। যাই হোক, ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই তো বললামই তো, সে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই।